হ্যাঁ, একটু কথা নিয়ে কাটাকাটি হয়, কাটাকাটি হওয়ার পরে শামীম মাহাজনের দোকানে চাকরি করছে। এমনি দিয়ে দেন, দেখবেন কিচ্ছু করবো না। না, ওই সময় আরো সামনে ছিল। এই হচ্ছে, এই পান চিবায় আমার দাঁত সব বাইরে হয়ে গেছে। সুযোগ হয় না, তো আজকে চেষ্টা করব ভাই এবং আজগর ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আজ 24 জুন 2026 মঙ্গলবার। আছি আকরাম ভাইয়ের দোকানে। এই মুহূর্তে সময় সকাল 11টা বেজে 30 মিনিট। দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের দোকানের চিত্র। আলহামদুলিল্লাহ, সকালবেলা একটি গরু পালানো হয়েছিল, তো গরুটি অলমোস্ট শেষ পর্যায়ে, মাত্র একটি রান ঝুলছে আর কিছু মাংস। সকাল থেকে অনেক কর্মব্যস্ততা গিয়েছে, এখন মুকিম ভাই একটু রেস্ট করছে। এখানে আজগর ভাই আছে, এখনো স্টকে দুটি গরু এখানে আছে, ভেতরে আরো আছে। তো সেই গরুর খাবার দাবারের জন্য আজগর ভাই গরুর ভুসিগুলোকে প্রসেস করে রেডি করছে। এখানে সেই খাবারগুলা তৈরি করা হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য। মুকিম ভাই এখানে আছে। আজকে যেহেতু কাজের ফাঁকে ব্যস্ততা কম, সবসময় আসলে ভিন্ন ধর্মী কিছু গল্প শোনার। এই যে নিয়ে যাচ্ছে মুকিম ভাই, দুজনে এই গরুর খাবার নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। আমাদের আকরাম ভাইয়ের গরুর ডেরা দেখেন দর্শক, গরুর খাবার এখানে দেওয়া হয়েছে। দুইটা দেশি গরু, দেশি সার। হ্যাঁ, কালারে কালার না, বাহ। মানুষও তো শান্তিতে থাকে না, এরা যেরকম শান্তিতে থাকে, ফ্যান ট্যান দিয়া একদম খোলা জায়গা। হ্যাঁ হ্যাঁ, সেবা যত্ন বেশি করা লাগে। এলে কালকের না এর আগের দিনের? কালকে চারটাই কালকের, চারটাই কালকের। আজগর ভাই গরুর চর্চায় ব্যস্ত। পরিষ্কার করি, খালি নোংরা করে। পরিষ্কার করলে ওদের নোংরা করতে ইচ্ছা করে। এই আমি সাফা করবো না, দেখবেন আবার নোংরা করে বইরা দিয়ে আসবে। এমনি হইলো পানির কষ্ট। এরা আবার মনে করে তানভীর চাচা আজকে মাংস শেষের দিকে, যেহেতু ঢেলে ঢালা শেষের দিকে, দোকানদারি শেষ মুহূর্তে, আর আমিও চলে আসছি। আজকে চেষ্টা করব আমাদের অভিজ্ঞ মুকিম ভাইয়ের কাছ থেকে কিছু গল্প শুনতে। এই দোকানের ইতিহাস, এই দোকান কতদিন ধরে, বা এই দোকানের সাথে উনি কতদিন ধরে সম্পৃক্ত আছে, সবকিছুই জানবো। মুকিম ভাই, ভাই, পান খান? হুম, কয়টা হইলো পানি পর্যন্ত সকাল থেকে? 4-5টা হয়েছে। তাই তো? পান ছাড়া মজা লাগে না, অভ্যাস, অভ্যাস হয়ে গেছে। ছাগলের মতন খালি চিবাইতে থাকি। তাই না? মুকিম ভাই, হুম, আমাকে একটু বলেন তো, আপনি আসলে এই কাজের সাথে কতদিন ধরে আছেন? বহুত, 35-40 বছর।
ছোটবেলা থেকে হুম। ছোটবেলা থেকে আপনি এই কাজের সাথে আছেন। হ্যাঁ, আপনার জীবনের সর্বপ্রথম কাজ কি এখানেই নাকি না আরো আগে মার্কেটে ছিলাম। মার্কেটে? হ্যাঁ, 11 নম্বর মার্কেট। তারপরে ওই সময় তো মনে করেন যে 30 টাকা শেয়ার, 40 টাকা শেয়ার ছিল ওই সময়। কেজি। হুম। 25 টাকা, 30 টাকাও বেশি। কারণ আমার মনে ওই পড়ে সময় ফার্স্ট স্টার্টিং, 80 টাকা কেজি দেখছিলাম। ফার্স্ট স্টার্টিং এরপরে করলাম মাহমুদ মহাজনের ওইখানে। বহুত বছর মাহমুদ মহাজনের ওইখানে ছিলাম, পাইকারি গোশ দিতাম। ওই সময় এই আকরামও পাইকারি গোশ নিয়ে ওই রহমত ওর যে উস্তাদ, আল্লাদি রহমান। হ্যাঁ, এর দোকানে গোশ লয়ে যাইতো, আমরাই পাইকারি দিতাম ওই সময়। আর 10টা হইতে হইতে শেষ, সারা রাত কিল করতাম, জব হইতো 10টা, 15টা, 20টা জব হইতো। আর দোকানে সকাল থেকে সাপ্লাই দিয়া এরপরে গিয়ে ঘুমাইতাম। মানে আমাদের কাজ ছিল রাইতে শুধু, দিনে কোনো কাজ নাই। 9টা 10টা হইতে হইতে ঘরে চলে যেতাম, বুঝতে পারছেন? এই এরপরে মনে করেন দোকানটাতে আপনি কতদিন আছেন? এই দোকানটা হয়েছে তো মাত্র 1 বছরের মতন হইল। আর আগে এই মার্কেট সাইডে আবার গেছি মোহাম্মদিয়ায়। মোহাম্মদিয়ায় ছিলাম 15 বছরের মতো। 15 বছর। 15 বছরেরও বেশি হইব, একটানা ওইখানে ছিলাম। এই জায়গাটাতে গোস্ত বিক্রি হইতেছে কতদিন? এখানে না হইলে 20 বছর হইব এই জায়গাটাতে। এই জায়গায়। কোন- আপনি মোটামুটি এই এই মনে জায়গায় করেন আসছেন কি 1 বছর? 50-60 টাকা দিয়ে শুরু করছে। এই জায়গাটাতে আগে মূলত কে বিজনেস করতো? হ্যাঁ, 20 বছর আগে কে বিজনেস করতো? ভালো ভালো ছিল। না, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে জায়গাটা, এই যে স্থানটা, আকরাম ভাইয়ের এখন যে আল্লাহর দান গোস্তের ভিতরে, এই যে এই আল্লাহর দান গোস্তের ভিতরে কি 20 বছর আগে ছিল? হুম। তখন কি আগে তো মনে করেন আরো রাস্তা, এটা তো ভাঙ্গে দিত। তখনও কি আকরাম ভাই চালাতো? হ্যাঁ, এখন মেঘলাই করতো ওই আপনি সময়। 1 বছর যাবত এখানে। হ্যাঁ। এর আগে আপনি অন্যান্য জায়গায় ছিলেন 15 বছর, হুম। 20 বছর, মানে 20 বছর না, আপনার ছিলেন 15 বছর, হ্যাঁ, 22 বছর, আপনি ওই যে 35-40 বছরের নিচে হইব না। কাছাকাছি আপনি এই business এ ঢুকেছেন। ওই সময় আকরাম ছিল ছোট, মাথা কলজের দোকান কাজ করতো আর কি। তো আজকে আপনার পরিবার সম্পর্কে একটু জানবো ভাই। পরিবারে কি আছে, ওই 5টা মেয়ে, একটা ছেলে। 5টা মেয়ে। হুম। মাশাআল্লাহ। মে- 5টা মেয়ে, জান্নাতের মালিক। হ্যাঁ মেয়ে জানেন পুরা, তো? মেয়ে মানে হ্যাঁ, জান্নাতের মালিক। ওটা তো আল্লাহ জানে। হ্যাঁ, 5টা মেয়ে, 5টা মেয়ের বিয়ে হয়ে গেছে, মাশাআল্লাহ। একটা ছেলে আছে লেখাপড়া করতেছে। আপনার একটাই ছেলে। এই ছেলে কোথায় পড়ে? কি পড়ে? কি করে? ছেলে পড়ালেখা করতেছে, কোথায় পড়ালেখা করে? এই সামনে এই জান্নাত স্কুলে পড়ে, জান্নাত একাডেমি। কোন ক্লাসে পড়ে? এইটে পড়ে। ক্লাস 8 এ পড়ে। ছেলেকে পড়াশোনা করানোর ইচ্ছা, ঠিকঠাক মানে একদম শেষ পর্যন্ত যতটুকু দেখি যতটুকু পড়াইতে পারি আর কি। ঠিক দেয়। হ্যাঁ, যে এখন পড়ালেখার বহুত টাকা পয়সা বহুত লাগে ভাই। হ্যাঁ, তো তো অবশ্যই। আমরা তো দিন মজদুরি, দিনে কামাই দিনে খাই। ছেলেকে বড় হলে কি করানোর ইচ্ছা? এখন ইচ্ছা হলে কি? একটা মানুষের কি ইচ্ছা বাপ থাকে মা, পাওয়া যায়? বাপ মা যেটা ইচ্ছা করে ওইটা তো ছেলে হয় না। আমি আল্লাহ তাআলার তরফ থেকে। আমি ওরে মাদ্রাসায় পড়াইছিলাম, এ, ইয়েতে দিয়েছিলাম, ওই যে যাত্রাবাড়ি কি নাম আরো আগে, মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, ওখানে দিয়েছিলাম, ওখানে বহুত দিন পড়ছে। ইউটিউব খালি 15 পারা, হ্যাঁ 15 পারা কোরআন শরীফ পড়া কায়দা দিয়েছে, আর পড়ে না। ওই গেলে কান্দা কাটি। আল্লাহ তাআলা অনেকে কবুল করেন। হ্যাঁ, হ্যাঁ, কবুল করেন। লাস্টে আর পারলাম না। হ্যাঁ, এরপরে এই করুণা মরুনা গেল, পড়ালেখা তো ইয়ে হয়ে গেল, নষ্ট হয়ে গেল। লাস্টে আবার স্কুলে ভর্তি করে দিয়েছি, এখন ওইখানে আল্লাহর রহমতে পড়তেছে, দেখি কি হয়। এখন বাপ মা যেটা সিদ্ধান্ত নেয় এটা তো ছেলে মেয়েরা হইতে পারে না। আমার তো আশা ছিল ওরে আলেমই বানাবো, আলেম বানাবো, কিন্তু হইলো না। যাক, আল্লাহ তাআলা এখন জেনারেল লাইনে হ্যাঁ, শিক্ষিত করে। এটা আপনার জন্য অনেক বড় একটা তারপরও টুকটাক আমি বলি যে কোরআন মোরান আবার পড়ো বাবা, কোরআন শরীফ পড়তে হয়। এখন যদি না পড়ে করার কিছু নেই, তারপরে আমি বকাবকি করি, তারপরেও যা একটু পড়ার পরে আস্তে আস্তে আবার হয়ে যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা আছে, ওটাতে আমি দিবার চাইছিলাম, এই মাদ্রাসায় টুকটাক পড়ো।
পড়বো কইতাছে পড়মু আর কিছুদিন যাও, মানে ভর্তি করে দিলে আবার পড়বো, এইটাই। আপনার পরিবারের প্রতি দোয়া থাকলো, আপনার ছেলে আপনার ইচ্ছা অনুযায়ী হয়তো আলেম হতে পারে না, কিন্তু হ্যাঁ, জেনারেল লাইনে শিক্ষিত হোক, আপনার দক্ষতা পোশাক সেই দিনে মানে আপনি একটা মাদানি চ্যানেল আছে না, মাদানি চ্যানেলে পর্যন্ত গেছিল, ওই জায়গার মৌলানারা বলছে যে বহুত ভালো ছাত্র, ওখানে আবার তেলাওয়াত করছিল। ধরে রাখতে পারেন। হ্যাঁ, পারে নাই। হুম। হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, প্রচন্ড রোদ আছে, একটা গরম আছে, তার মধ্যে ভীষণ থাকে। এই তো weather-এর অবস্থা। শুনছিলাম আমাদের মুসলিম ভাইয়ের জীবনের কিছু গল্প, তার ছেলে সম্পর্কে জানছিলাম। যাই হোক, ওনার ইচ্ছা ছিল ওনার ছেলেকে আলেম বানাবে, কিন্তু আসলে হয় নাই। এখন জেনারেল শিক্ষিত হোক, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ মুসলিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আলহামদুলিল্লাহ, আমি তো 12 মাস সুস্থ থাকি। হ্যাঁ, আমি সুস্থ থাকি। তো আচ্ছা, আজকে তো ব্যস্ততা একটু কম আছে, হ্যাঁ। কাছাকাছি শেষের দিকে, একেবারে শেষ। হুম। আলহামদুলিল্লাহ, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার জীবন সম্পর্কে, মানে এই দোকানের বয়স কেমন, বা আপনি কতদিন ধরে এই দোকানে আছেন, বা আগামীর সাথে কতদিন ধরে আছেন, মোটামুটি এই দোকানের খুঁটিনাটি বিষয় জানতে না, আমার সাথে তো আমার চাই। অনেক, হ্যাঁ, চাচা বাচ্চা সম্পর্ক আছে। 30 বছর আগে থেকে পরিচয় আছে। আচ্ছা, 30 বছর আগে থেকে। হ্যাঁ, পরিচয় আছে। প্রথমে আকরামের দোকান ছিল এই সাইডে, বুঝছেন, এই সাইডে না, এই সাইডের দোকান ছিল, ওই সময় এই ঘর ছিল, রাস্তায় ছিল। তখন আমি নিজে ব্যবসা করতাম, তো ব্যবসা করতাম, আমি কিছু ব্যবসা করতে মার খাই গেছি, এই জন্য ফকর দিনের সময় সব ভাঙচুর হওয়ার পর থেকে বাস আমি ব্যবসা খাইতেছিলাম, মন ভাঙিয়ে গেছে। তখন এই চাকরি করতে চাই আকরামের জন্য, লাস্টে আকরামে বললাম, বলে ঠিক আছে তুমি এই এই আকরামে এখানে আসি। তো তানভীর চাচা, হ্যাঁ বলি। আপনাদের এইখানে যে সারাদিন আপনারা যে কাজ করেন, এই যে কাজের মধ্যে কি আপনাদের মধ্যে মানে ঝগড়া লাগে না? এই একটু ওই রাগ করলো, আমি রাগ করলাম, আবার একটু পরে আবার মিল হয়ে গেল, আবার ওই শুরু হয়ে গেল আমাদের কাজ। হ্যাঁ, আগের মতো। আবার আগের মতো হ্যাঁ, দোকানে থাকলে ভাই একটু হয়, ভাত যখন রাঁধতে গেলে ঢাকনা ঢানা ঢানোর করবে, ওরকম দোকানে বি একটু হইব, তাহলে কি হয়, একটু আনন্দ লাগে না। একদম একদম। এই হ্যাঁ। জিনিসটা হুম। মানে আপনার কাছে কি মনে হয়, মানে এই যে জিনিসগুলো হয়, হ্যাঁ। এটা তো মনে হয় আপনাদের মহব্বত আরো বাড়ায়, হ্যাঁ। ঠিক না? হ্যাঁ। এটা তো মহব্বত কমায় না। না, বাড়ে। আজকে একটু ঝগড়া হয়েছে, আবার আজকেই ঠিক হয়ে গেল। হ্যাঁ, আজকে ঠিক হয়ে গেল। আজকে ঠিক হয়ে গেল। আর এইটা আছে, ঠিক আছে, আজকে ঝগড়া হলো, আজকে ঠিক হয়ে গেল। ওই ঠিক আসলা, আমি যাবে, মাদ্রাসা যাবে। সালাম দাও। সালাম তো এদিকে আসো, আমার সামনে আসো। কেমন আছো? ভালো আছি। কোত্থেকে আসলা? বাসা থেকে। বাসা থেকে মাদ্রাসায় যাচ্ছ? হ্যাঁ, মাদ্রাসা। পরীক্ষা আছে নাকি? বোর্ড নিছো? হুম। আচ্ছা, কি পরীক্ষা আছে? সে আরবি। আরবি পরীক্ষা? হুম। আচ্ছা। তো কেমন প্রস্তুতি কেমন? ভালো প্রস্তুতি নিয়েছি। পড়াশোনা করছো? আলহামদুলিল্লাহ। খালি যা ফাটায় ফেলবা পরীক্ষা দিয়ে নাকি? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, তুমি যেন কোন ক্লাসে পড়ো? 3। ক্লাস 3 তে। যাক, মাশাআল্লাহ। তুমি পরীক্ষা কয়টায়? হ্যাঁ, পরীক্ষা কয়টায়? 11টা। 11টার দিকে? আর 5-6 মিনিট বাকি আছে। আল্লাহ, তাহলে তাড়াতাড়ি চলে যাও। আমার আম্মু তো স্যান্ডেল নেবে। নিয়ে গেছে, আম্মু তো তাড়াতাড়ি সেন্টার নাও, তুমি তাড়াতাড়ি তো তুমি আমারটা নিয়ে যাও, ওই বেটা, তুই আমারটা নিয়ে যাও, যাও জলদি যাও, জলদি যাও, সময় না, এবার 5 মিনিট আছে, আর যেতে যেতে তো লাগবে 5-10 মিনিট। ও চাচা, হ্যাঁ। আমাকে একটু আপনার ছোটবেলা নিয়ে বলেন, মানে আপনি কতদিন ধরে মিরপুরে এই এলাকাতে বসবাস করেন? একবারে ছোটবেলা জন্মের পর থেকে, নাকি কত সালে কোন জায়গা থেকে আসেন? মনে আমাদের জন্ম হয়েছে লালকুটি, পুরান ঢাকার লালকুঠি। হ্যাঁ, পুরান ঢাকা লালকুটি, ওই আপনি চিনতে পারেন। ওইখানে যখন যুদ্ধ হওয়ার পরে জি। সব তো ভিন্ন ছিন্ন হয়ে গেল, সব সব দিকে গেল গা, আমার বাপ মা বি গেল গা ওদিকে, আমরা বিয়ে লাইট শিফট হয়ে গেলাম লাস্টে লালকুটি থেকে। তখন ঠান্ডা হবে, যখন যুদ্ধ কমলো তখন আস্তে আস্তে আমরা এদিকে বসবাস করতেছি। আচ্ছা। হুম। আপনি মিরপুরে এই জায়গায় আছেন? হ্যাঁ, মিরপুরে। কতদিন হইলো আপনি এইখানে, কোন সাল থেকে আছেন মিরপুর এই
72-এর পরে নাকি? 72-এর পরে। 72-এর পরে আপনি মিরপুরে চলে আসছেন? হ্যাঁ, যখন মিরপুর আইছি না তো তখন তো সব এগুলো সব জঙ্গল ঝাড়, আচ্ছা, সব জঙ্গল ছিল। সব জঙ্গল। আচ্ছা, সন্ধ্যার সময় বেরোন যায় না, একটু ভয় লাগতো এই এলাকাটাতে, এই এলাকার এই ভিতরে। মিরপুর 11 নম্বর হ্যাঁ, এলাকাতে। শিয়াল বা ইসের জন্য ভয়, শিয়ালের ভয়ে মানুষ বের হতো না আগে। একটু জঙ্গল ঝাড় ছিল, অন্য পরিবেশ আস্তে 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 আল্লাহর মতে সব হচ্ছে, আচ্ছা, ঠিক না? এরপর আপনারা এখানে আসি বসবাস করা শুরু করলেন? হ্যাঁ, আচ্ছা। আগে তো মনে করেন আচ্ছা, আপনার এবার মিরপুরে তো 72-এর পরে আসলেন এবং থাকা শুরু করলেন, তারপরে বিয়ে শাদী কিভাবে কি করলেন? বিয়ে শাদী এখানে করলাম। আচ্ছা, আমার আত্মীয় থাকে, তো আচ্ছা। আমার শাশুড়ি আমার পছন্দ করছে, আচ্ছা, আচ্ছা, করে তারপর বিয়ে দিলাম। মাশাআল্লাহ। তারপর আপনার ছেলে মেয়ে কয়জন চাচা? আমার 2 মেয়ে, এক দুই ছেলে। মেয়ে, এক ছেলে। হ্যাঁ। আচ্ছা, 2 মেয়ের আল্লাহর মতে বিয়ে দিয়ে দিচ্ছি। দুইটা জান্নাতের মালিক আপনি। হ্যাঁ, 2টা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। মনে হয়েছে আল্লাহর মতে শুধু ছেলে। আজগর বাকি। আজকে বাকি আজকের জন্য ভালো একটু মাইয়া খুঁজা খুঁজে আমি ইনশাআল্লাহ, নিচল হয়ে যাবো। ওর আলহামদুলিল্লাহ। ওর একটু টেনশন আছে, ওর বিয়ে হয়ে গেলে হ্যাঁ। ওর মাও টেনশন হয়ে যাবো, আমিও টেনশন হয়ে যাবো। আলহামদুলিল্লাহ। তখন যাক জামাই বাপ কামাও, না, আজগর কাম ভাই তো করে খাও। মাশাআল্লাহ দেখতে শুনতে আমরা ভালো। তাকি হ্যাঁ, বাপ মাটা খুব ভালো ছেলে, নরম মনের মানুষ। হ্যাঁ আমার কাছে মনে হয়েছে খুবই ভালো ছিল। হ্যাঁ তো যাই হোক, তারপর আপনার নিশ্চিন্তা। হ্যাঁ। তারপরে মনে হয় আমার ছেলে হ্যাঁ, হয়ে গেলে আমরা তাকি, আমরা তো মরে জানি যতদিন পয়সা থাকবো, ছেলে হোক বা ছেলে বউ হোক, হ্যাঁ, তাকে আমরা ফালাবো না। ফালাবো না। এই আমার মাইয়া ওরা আমি ফালাই না, আপনার মাসে একবার আসে, ছেলে ছোট মাইয়া আমার ডেলি আসে। ছেলেকে নিয়ে আপনি কেমন সন্তুষ্ট? আপনার কথা শুনে, হ্যাঁ, আপনার না কথা ছেলে মানে? আল্লাহর মতে কথা শুনে। কিছু মানুষের থাকে না, সন্তান কথা শুনে না, না। খারাপ করে। আল্লাহর মতে আমার ছেলে সেই ক্ষেত্রে একটু আজগর রাগারাগি করে, করে, হ্যাঁ, আবার ওই যে ঠিক কি হয়ে লেগে যায়। রাগারাগি করে, আমি ওগুলো তো বেশি কাজ করি না, হ্যাঁ, এটা তো গরু ফেলা, বাবার জন্য এই মায়া জন্য। লাগে। হ্যাঁ, মায়া লাগে, মায়া এই জন্য লাগে। আমার উপরে রাগ করে। আচ্ছা, আচ্ছা। ওই তুমি মাঝে এত মাঝে কাজ করো আমার কেন? পায়ের মধ্যে হাড্ডি ঢুকে যায়, হাত হ্যাঁ। কেটে যায়, তখন করে তুমি এত বাড়াবাড়ি তুমি করো। এত বাড়াবাড়ি করো কেন? হ্যাঁ। সে কি আপনার সেবা করে? হ্যাঁ বাসায় গেলে সেবা করে? হ্যাঁ, যে আব্বু, তুমি আমার তুমি এত কষ্ট করো কেন? অসুখ হলে মার পাগল করে দিবা, আব্বুর মেডিকেলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাও, ওরে দেখাও কি কি সমস্যা। এই দিক দিয়ে আমার ছেলে আলোর মতো ভালো আছে। যাই হোক, অভাব অনটনের সংসারেও আপনাদের ভালোবাসা, যে বাবা হ্যাঁ। ছেলের যে এত সুন্দর ভালোবাসা আছে, এই এটা আছে। অনেক কিন্তু বড় কিছু। আল্লাহর মতো আমার ছেলে আছে না, হুম। ও কোনো নিশা পায় না 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 না, সেটার মধ্যে আজ তো আমরা পর্যন্ত দেখতেই পাচ্ছি। নিশা পায় না। ও অন্য আচ্ছা। ছেলেরা দেখেন সঠিক, ঘরে সঠিক, ঠিক আছে চুরি করে, এটা করে, ওটা করে, সঠিক না, নিশা পায়। এরকম কোন কিন্তু আমার রেকর্ড আজ ছেলে করেন নাই না। ঠিক ও আছে। রেকর্ড আছে, এন থেকে যাবো হ্যাঁ, বাসায় গোসল করবো, হ্যাঁ। 4টার দিকে গোসল করা, মোবাইলে খেলবো, একটু গেম টেম খেলে তারপরে চলে যাবো বন্ধুদের সাথে। আচ্ছা। বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা করে আবার বাসায় আসে। কোনো কারণ যাই হোক, বুঝতে পারলাম চন্দ্র চাচা, আপনি আপনার ছেলে মেয়ে সবাইকে দিয়ে অনেক সুখে শান্তিতে আছেন। হ্যাঁ অভাব অনটনের মধ্যে থাকলেও আল্লাহ তাআলা সুখ দিয়েছে, ডাল ভাত খেয়ে জীবন পার হ্যাঁ করতে হ্যাঁ, পারছেন। আল্লাহ আল্লাহ উপরওয়ালা খাওয়ায়, আপনি কে খাওয়াই বলেন? উপরওয়ালা। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর সন্তান, 2 ছেলে 1 মেয়ে, আর ছোট মেয়ের হলো 1 সন্তান মাশাআল্লাহ। মেয়ে। আপনি নানাও হয়ে গেছে। হ্যাঁ, আমি নানা হয়ে গেছি, আমার নাতি উপর হয়ে গেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনার জন্য দোয়া করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আরে ভাই, হ্যাঁ, বাবা তো সেই কথাই বলতেছিল, বাবা অনেক প্রশংসা করতেছিল ছেলের। জি আমি জিজ্ঞেস করছিলাম যে আজগর ভাই আপনার একমাত্র ছেলে সন্তান, তো ওনার উপর আপনি কেমন সন্তুষ্ট? তো আলহামদুলিল্লাহ, আপনার বাবা তো আপনাকে অনেক ভালো ভোট দিল। অনেক সময় অনেক বাবারা দেখা যায় সন্তানের উপর সন্তুষ্ট থাকে না, সন্তানরা বাবা মায়ের কথা শোনে না, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তারা কাজ করে, তারা তাদের মতো পরিশ্রম করে, কিন্তু বাবা মা দেখে না। কিন্তু সেই দিক থেকে চাচা আপনার প্রতি অনেক প্রশংসা করলো। যাক আলহামদুলিল্লাহ, আপনি প্রশংসার দাবিদার দেখে আপনি প্রশংসা করছে। আপনি অবশ্যই। চাচাকে কাজ করতে দেন না, সে সবসময় আপনি তার খোঁজ খবর রাখেন, এই জিনিসগুলোকে চাচা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে গেছে। জি জি, যাই হোক, এরকম থাকবেন সবসময়, বাবার প্রতি ইনশাআল্লাহ, দোয়া শ্রদ্ধাশীল, মায়ের প্রতি শ্রদ্ধাশীল, জীবনের শেষ দিন পর্যন্ত আমরাও আশা করি। আপনি মাশাআল্লাহ যেইভাবে এখানে পরিশ্রম দেন, এবং আপনার বাবা আপনার প্রতি ভোট দিছে যে আমার ছেলে কোনো ধরনের বাজে কোনো কিছুর মধ্যে নাই, না না, এই জিনিসটা অনেক বড় একটা পাওয়া। এটা আপনার চেহারাই বলে মাশাআল্লাহ। এটার মাঝখানে আছে কিন্তু আমরা। আচ্ছা, হ্যাঁ, এরিয়াটা কিন্তু এটার মাঝখানে, এমন একটা এরিয়ার মধ্যে কিন্তু আপনারা থাকেন, আল্লাহর রহমতে এর আলহামদুলিল্লাহ, ভিতরে এটা অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা পাওয়া। আল্লাহর কাছে শুকরিয়া, এটা আল্লাহর হুকুম ছাড়া হয় হ্যাঁ না। হ্যাঁ, এটা আল্লাহর বিশেষ রহমত আছে বিধায় এরকম। আল্লাহর বিশেষ রহমত আছে বিষয়, আপনি খারাপের মধ্যে থেকেও নিজেকে ভালো রাখতে পারছেন এবং প্রোটেকশন দিচ্ছেন। যাই হোক আজগর ভাই,
চাচা তো বিয়ে শাদী নিয়ে খুব তোড়জোড় করতেছে, আপনার বিয়ে শাদী সামনে, ও খুব খুশি বিয়ের কথা। যখন পর্যন্ত আল্লাহর হুকুম হবে না, আচ্ছা আচ্ছা, যতই বান্ধব চেষ্টা করি কোনো লাভ নাই। কোনো লাভ নেই। যাই হোক, আল্লাহর হুকুম হইব ইনশাআল্লাহ। আমরা কি দেখবো? দেখেন, সমস্যা নাই। আচ্ছা দেখতে ঠিক না আছে, নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ। তো কোথায়, কোন এলাকাতে বিয়ে শাদী করবেন? ভালো হইলেই হইল। ভালো হইলে হইলো, কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত হইলে হইলো, হ্যাঁ? কোনো এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট নাই যে আমার ওই এলাকার মানুষ দরকার। ভালো ফ্যামিলি দরকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, চাচা বলতেছে যে আমাদের আজগরের জন্য একটা মেয়ে খুঁজতেছে, কিন্তু সেই মেয়ের কোনো কিছু থাকা লাগবে না, শুধুমাত্র এক জোড়া কাপড় হইলেই কাপড় পরে চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে তারা পরিশ্রম করে সংসার চালাবে ইনশাআল্লাহ, ডাল ভাত খেয়ে তারা জীবনযাপন করবে, এটাই তাদের প্রত্যাশা। দেখছেন আমার বাবাজি আমার নিয়ে কত টেনশন। হ্যাঁ, আপনার বাবা আপনাকে নিয়ে সত্যি অনেক টেনশন করে, আর আপনি আপনার বাবার প্রতি খেয়াল রাখবেন, এই প্রত্যাশা। আর ইনশাআল্লাহ এত সুন্দর চেহারা মেয়ে জোগাড় হয়ে যাবে ইনশাআল্লাহ। ও যখন হয়ে যাবে তখন আমরা বলবো হয়ে গেল, এটা আমি জানি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি এরকমই থাকবেন আর সৎ পথে চলবেন, আশা করি আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দিবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আজকে তো ব্যস্ততা কম, দোকান সাফা করে ফেলছেন সকাল থেকে গোশত বিক্রি করতে করতে। যাই হোক, এই জন্য এখন একটু অবসর আছেন, এই জন্য কিছু প্রশ্ন করি। জি বলেন। তো, আমি সবসময় তো আপনাদের সাথে দেখা হয়, কথা হয়, কিন্তু আসলে আপনার সম্পর্কে তেমন একটা জানা হয় না। তো খান সাহেব, আপনি আসলে আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা কোন এলাকাতে? আমার এলাকা হলো লালমনিরহাট জেলা। লালমনিরহাট। ছোটবেলা। হ্যাঁ, ছোটবেলা ওখানেই। প্রথমত আমার আগে আমি চাকরি করতে হলো ইয়েতে, গার্মেন্টস। গার্মেন্টস। আচ্ছা, গার্মেন্টসে। এরপরে এখান থেকে 5-7 বছর থেকে এখানে আছি, এই আর কি। এখন এই বিজনেসটা ভালো লাগে, এটা বলছিলাম। তো আপনার ছোটবেলা থেকেই বলেন। ছোটবেলা থেকে আমার এলাকা হলো লালমনিরহাট জেলা, লালমনিরহাট। ওখানে আমার জন্ম। আচ্ছা, আমি 22-23 বছর বয়সে ঢাকায় আছি। ঢাকা। আসার পরে আমার কর্মজীবন শুরু হলো গার্মেন্টস দিয়ে। আচ্ছা, এরপরে আবার এখানে প্রায় 4-5 বছর থেকে। আচ্ছা। কোন গার্মেন্টসে ছিলেন, কোথায়, কোন এলাকায়? প্রথম ছিলাম হলো ফ্রেন্স ইন্টারন্যাশনাল গ্রুপ, এই যে এখানে, এখানে এই কত বছর পূর্বের ছিলেন পাশে। এটা হলো 95 সালের দিকে। 95 সালের দিকে ছিলেন। এরপরে আরো বিভিন্ন গার্মেন্টসে কাজ বিভিন্ন করা হয়েছে। জায়গায় করেছেন। গাজীপুর, সাভার, 12 নম্বর। গার্মেন্টস সেক্টরে আপনার ভালোই তাহলে অভিজ্ঞতা। ভালো অভিজ্ঞতা। কি মোটামুটি কাজ করতেন? প্রায় আমি কাটিং সেকশনে ছিলাম। কাটিং সেকশন। আপনি প্রায় 25 বছর আমি ওখানে কাটিং। করেও কিন্তু আপনি অনেক ভালো কাজ জানেন। কাটিং সেকশনে লাস্ট বেতন আমার ছিল প্রায় 35,000। মাশাআল্লাহ। এরপরে বাইজি ভাই এখানে এক নম্বর সাথে আত্মীয়তার ইয়ে আছে, আত্মীয়তার বন্ধনে আপনি আবদ্ধ হয়েছেন, এই জন্য এখানে চলে এখানে আসছেন। আছি আর কি। এরপরে ভালো, ঠিক আছে, বুঝতে পারলাম। তো আপনি গার্মেন্টস এর চাইতে কি এখানে উপভোগ করেন? গার্মেন্টসের লাইনটা তো আলাদা, আলাদা। আর এটা ওইখানে হলো তো মনে হয় আলাদা। বেশি ব্যস্ততা ছিল। তবে এটা খোলামেলা ব্যাপার, এটা মোটামুটি খারাপ না। না, ওইখানে মনে হয় বেশি ব্যস্ততা ছিল, আমার ব্যস্ততা, পরিশ্রম সব দিক দিয়ে অনেক ওখানে। বেশি ছিল। কিন্তু এই টেনশন, জায়গায় তো আসলে আবার সময়ের মূল্য, হ্যাঁ হ্যাঁ। অনেক কিছু। তো এই জায়গায় আপনারা রিল্যাক্সে কাজ করেন, জি। প্রেশার নাই। এখন দেখা গেল একটু মনে ছিল হ্যাঁ। এটা ওটা করলাম, হ্যাঁ, টাকা হ্যাঁ, কিন্তু চাকরি তো আর এটা না, এটা পুরো নিজের ব্যবসার মতো। জি, যে ব্যবসায়ী। পুরাই ব্যবসা। বুঝতে পারছি। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 2 জন। 2 জন। 2টাই কি ছেলে? না, বড়টা ছেলে আর ছোটটা হলো মেয়ে, একটা ক্লাস ছেলে একটা মেয়ে। 5-এ পড়ে। আচ্ছা আর বড়টা বড়ই, এর মতোই, এর চেয়ে একটু কম বয়স হবে। আচ্ছা। বিয়ে শাদী করাইছেন? হ্যাঁ, বিয়ে শাদী। ছেলেটা ছোট? ছেলেটা বড়, সরি, ছেলেটা ছোট, বড়। মেয়েটা বড়। কোন ক্লাসে পড়ে ছেলে? মেয়েটা ক্লাস 5-এ পড়ে, আর ওই সিসি বন্ধ পড়ে এখন একটা ইয়েতে আছে, ওই মার্কেটে আছে। মার্কেটে আছে। পড়াশোনাটা আর করে নাই? না, বয়স বেশি একটা না, 22 বছরের মতো। 22 বছর। পড়াশোনা ঠিকমতো করে নাই? না, এর মধ্যে বিয়ে শুরু করা হয় হয়েছে। না পড়াশোনা। এই, আবার কদিন পরে নাতিপুতি হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা জানলাম আপনার পরিবার সম্পর্কে, সবসময় আসলে জানা হয় না। না, অসুবিধা না। আর তাছাড়া আপনি মামুন ভাই আমাদের আপন লোকই, ফ্যামিলিগত যারা